দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু স্বচ্ছ ভারত অভিযান চালু করেন। এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে কিন্তু কীভাবে পুরো ভারতকে পরিষ্কার রাখা যায় এবং যারা গরিব রয়েছেন তাদের যে শৌচাগার, সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটি প্রকল্প চালু হয় স্বচ্ছ ভারত অভিযান। এটা কিন্তু নরেন্দ্র মোদীর সরকার এই প্রকল্পটি চালু করে। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু পুরো ভারতকে পরিষ্কার করার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু শপথ নেওয়া হয়। এর ফলে যে সমস্ত গরিব মানুষ যাদের কিন্তু শৌচাগার নেই, বানানোর মতো খরচার টাকা তাদের নেই, তাদের উদ্দেশ্যে কিন্তু স্বচ্ছ ভারত অভিযান চালানো হয়েছে। এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটি গরিব মানুষ কিন্তু ফ্রিতে শৌচাগার তোলার যে খরচ সেটা কিন্তু সরকার বহন করবে। এর জন্য আপনারা কিভাবে নিজেরাই অনলাইন থেকে আবেদন করবেন। আবেদন করলে কিন্তু আপনারা ফ্রিতে শৌচাগার যে তোলার সুযোগ সেটা কিন্তু আপনারা পাবেন। কিভাবে আবেদন করতে হবে এবং কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এবং আপনাকে কোথায় কাগজগুলো জমা করতে হবে কি না, সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে পুরো প্রসেসটা আপনাদেরকে জানাবো। আর যদি আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন শৌচাগারের জন্য। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন SBM রুরাল, যদি আপনি গ্রাম অঞ্চল থেকে বিলং করেন। তারপরে এখানে স্ক্রল ডাউন করে নেবেন একটু পেজটাকে। এখানে কিন্তু দুটি অপশান আপনারা দেখতে পারবেন, স্বচ্ছ ভারত মিশন, এখানে কিন্তু রেজিস্ট্রেশন একটা করতে হবে। এরপর রয়েছে স্বচ্ছ ভারত মিশন লগইন। এই লগইন অপশানে ক্লিক করে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তো প্রথমেই কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে, তাই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। প্রথমেই কিন্তু এখানে মোবাইল নাম্বারটি আপনার দিয়ে দেবেন। এরপর কিন্তু আপনার নাম কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনার জেন্ডার কি রয়েছে, মেল ফিমেল না থার্ড জেন্ডার, সেটা এখান থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে। তারপর এখানে কিন্তু আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে বসাবেন। অ্যাড্রেস দেওয়া কমপ্লিট হলে এখানে কিন্তু আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। স্টেট সিলেকশন করা কমপ্লিট হলে এখানে একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটিকে ফিল আপ করবেন, তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু এরকম একটা পেজ খুলে আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে দেখুন সাকসেসফুল, উই হ্যাভ রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো এখানে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। এরপর ওকে অপশানে ক্লিক করে দেবেন। ব্যাকে আসার পর এখানে দেখুন লগইন অপশান রয়েছে, এই লগইন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এখানে দেখুন সিটিজেন রেজিস্ট্রেশন। এখানে কিন্তু অবশ্যই আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপর একটি ওটিপি কিন্তু আপনার মোবাইল নাম্বারে চলে আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন। তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি ফিল আপ করবেন। এরপর সিং ইন অপশানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে খুলে আসবে। এখানে আপনার নাম শো আপ করবে, এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার জেন্ডার, এখানে আপনার অ্যাড্রেস এবং স্ট্যাটাসটা অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। তারপর এখানে 3 ডট অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশন একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এরপর কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে যাবে। এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেনিফিশিয়ারি। তো এখানে কিন্তু এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি রয়েছে এটা কিন্তু ভালো করে রিড করে নেবেন। যদি আপনার পড়তে সমস্যা হয় তাহলে এটাকে কপি করে নেবেন। এরপর আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করে নেবেন। করার পর এখানে কিন্তু সেই লেখাটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করলে কিন্তু আপনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় কিন্তু চলে আসবে। সুবিধাভোগীদের কিন্তু যোগ্যতার উপর কিন্তু এই শৌচাগার প্রদান করা হবে। শুধুমাত্র সেই সব পরিবারের শৌচাগারের সুবিধা পাবে যাদের BPL থাকবে, SC থাকবে, ST থাকবে, শারীরিকভাবে অক্ষম হবে, ব্যক্তি সহ পরিবারের বসতবাড়ি সহ ভূমিহীন যাদের জমি জায়গা নেই তারা কিন্তু এর সুবিধা পাবে। এবং এখানে দেখুন বসতবাড়ি সহ ভূমিহীন, ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক এবং মহিলা, যে ফ্যামিলির মহিলা হেড সে কিন্তু অবশ্যই কিন্তু শৌচাগার পাবে। যে গ্রামে শৌচাগার নেই এবং কোনো অধীনে শৌচাগার নির্মাণের জন্য কোনো সুবিধা পান না সেই সমস্ত গ্রামে কিন্তু শৌচাগারের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। যদি আপনি সার্ভে করার পরে আপনি যোগ্য শৌচাগার পাওয়ার জন্য তাহলে কিন্তু অবশ্যই সরকার আপনাকে শৌচাগার প্রদান করবে এবং আপনারা চাইলে কিন্তু তার যে স্ট্যাটাস সেটা কিন্তু অনলাইনেই দেখতে পারবেন। ঠিক আছে, তো চলুন তাহলে এখন দেখা যাক কীভাবে আপনারা অ্যাপ্লাইটি করবেন।
এরপর এই পেজটাকে স্ক্রল ডাউন করে নিচ্ছি, এখানে দেখুন IHSL অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। স্টেট অটোমেটিকলি সিলেকশন থাকবে, ডিস্ট্রিক্ট কী হবে সেটা এখান থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেকশন করার পর আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করে নেবেন। ব্লক সিলেকশন করার পরে দেখুন এখানে পঞ্চায়েত নেম, সেই পঞ্চায়েত নাম কি রয়েছে সেটা এখান থেকে আপনাকে সিলেকশন করে দেবেন। পঞ্চায়েত নাম সিলেকশন করার পর আপনার গ্রামের নাম কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে। এরপর আপনার বাসস্থানের নাম কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে। সেটা এখানে আপনার পেয়ে যাবেন, সেই নামটি কিন্তু এখানে সিলেকশন করে দেবেন। তারপর পেজটাকে আমি স্ক্রল ডাউন করে নিচ্ছি। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এখানে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার কার্ড। এখানে অবশ্যই আপনার আধার কার্ডে যে নামটি থাকবে সেই নামটি এখানে এন্টার করে দেবেন। তারপর কিন্তু এখানে যে আধার নাম্বারটি সেটা আপনাকে দিতে হবে। এরপর কিন্তু একটি বক্স আপনারা পেয়ে যাবেন, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ভেরিফাই আধার নাম্বার এখানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনার আধার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তারপর এখানে যেটা দিতে হবে আপনাকে, যে আপনার বাবার নাম কি রয়েছে সেই বাবার নামটি এখানে এন্টার করে দেবেন। তারপর আপনার জেন্ডার কি রয়েছে সেই জেন্ডারটা এখান থেকে সিলেকশন করবেন, মেল ফিমেল আদার্স কোনো জেন্ডার থাকলে সেটা সিলেকশন করবেন। পেজটাকে স্ক্রল ডাউন করে নিলাম। এরপর কিন্তু আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেকশন করতে হবে, APL না BPL। যদি BPL হন তাহলে BPL এখানে সিলেকশন করবেন। BPL সিলেকশন করার পর সাব ক্যাটাগরি কী রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করবেন। SC ST জেনারেল যেটা হবে সেটা এখানে সিলেকশন করে দেবেন। এরপর কিন্তু এখানে কার্ড টাইপ আধারে থাকবে, এখানে আধার কার্ড নাম্বারটি হবে। এরপর মোবাইল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন, আপনার যে মোবাইল নাম্বারটি থাকবে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার যে ইমেল আইডি সেই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা এখানে ফুল দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়া কমপ্লিট হলে স্ক্রল ডাউন করে আবারও নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কিন্তু আপনার যে ব্যাঙ্ক সেই অ্যাকাউন্ট ডিটেলসটা আপনাকে ভরতে হবে। প্রথমেই আপনার IFSC কোড সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর দেখুন একটি অপশান রয়েছে নেম অফ দ্য ব্যাঙ্ক। এই নেম অফ দ্য ব্যাঙ্ক কিন্তু যখন আপনি IFSC কোডটি দিয়ে দেবেন অটোমেটিকলি নিয়ে নেবে, এবং ব্যাঙ্ক স্টেটটাও অটোমেটিকলি নিয়ে নেবে, ব্রাঞ্চ অ্যাড্রেসটাও অটোমেটিকলি নিয়ে নেবে, ব্যাঙ্ক ডিস্ট্রিক্টটাও অটোমেটিকলি কিন্তু নিয়ে নেবে। যদি না নেয় আপনারা নিজেরাই দিয়ে দেবেন। এরপর দেখুন ব্রাঞ্চ অফ দ্য ব্যাঙ্ক, তো এখান থেকে কিন্তু সেটা সিলেকশন করে দিতে হবে। এরপর দেখুন অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর এই একই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন কনফার্ম করার জন্য যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এন্টার করছেন দুটোই একই রয়েছে বা সঠিক রয়েছে। এরপর কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড যে পেজে লেখা রয়েছে সেই পেজটা আপনারা স্ক্যানিং করে এখানে চুজ পেলে ক্লিক করে কিন্তু আপলোড করে দিতে হবে। তারপরে আবারও স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে দেখুন একটি অ্যাপ্লাই অপশান রয়েছে, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তো এর আগে কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে ডিটেলসগুলো ভালোভাবে যাচাই করে দেখবেন যে সব কিছু সঠিক ফিল আপ করছেন না, কোনোটা ভুল রয়েছে। তো এখানে কিন্তু আপনারা যাচাই করে নেবেন। যাচাই করার পর দেখুন সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন করলেই কিন্তু আপনার যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আপনাকে আর কিন্তু কিচ্ছু করতে হবে না। আপনার কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করাটাই আপনার কাজ। অ্যাপ্লাই করার পরে একটি আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি ভালো করে রাখবেন আপনার কাছে। তারপর কিন্তু আপনার পঞ্চায়েত লেভেল থেকে বা আপনার বিডিও লেভেল থেকেও কিন্তু ইনকোয়ারি আসতে পারে। ইনকোয়ারিটি কমপ্লিট হলে কিন্তু আপনার যে শৌচাগারের আবেদন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বা অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তারপরে কিন্তু খুব সহজে আপনারা শৌচাগারের যে কাজ সেটা আপনারা করতে পারবেন। এইভাবে কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের যে শৌচাগার দেওয়ার প্রসেস সেটা কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন, তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায়।